এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন,
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। কানে
দে শুধুই ঋণী চিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে লা 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 লা। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে
যে আশা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারই ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, ঝুম 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 পায়েল বাজে, ঝুম 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 মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ, আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারই ছোঁয়া। লা 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 লা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায় ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই
কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা।
ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। La 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 la
সুর তো তুমি নও, হৃদয়েরই নূপুর জানি, গোধূলির রঙায় মেখে বাজবে শুধু এরই নিঝিনি। ও হা হা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়, যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান
জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, ঝুম 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 পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। ও হো 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 হো। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না,
সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যাযাবর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর।
সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর।
ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে লাগে মনে আজ কত রং। অন্তরে অন্তরে আসা যাওয়া, বারে বারে কত খেলা, সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ও অন্তরে অন্তরে আসা যাওয়া, বারে বারে কত খেলা, সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ভালোবাসি তোমাকে, ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। জানি জীবন যাবে মরণেরও পারে, জানি জীবন যাবে মরণেরও পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাঁটা, তোমারই পথে যাব, থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার,
তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
হবে না মলিন। হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে তো আমাদের মানে যে সকল গ্রামের সুন্দর সুন্দর যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে সে সকলেই আমি তুলে ধরি তো কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে। তো মানে আজকের যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর গানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর তোমাদের এই জায়গাটা তোমাদের কেমন লাগলো। এই জায়গাটার আগে ভিডিও করেছি, মানে এইরকমভাবে নির্দিষ্টভাবে একখানটায় এরকমভাবে ভিডিও করিনি। তো আজকের মানে বিকেলবেলা ছিল, তো গিয়েছিলাম আমি একটা অন্য জায়গা, তো তোমাদেরকে মানে বলা হয়নি, বা যদি হয়তো আমার ব্লগ চ্যানেলটা যদি জানো, তো সেখানে আমি যে ভিডিওটা দিয়েছি তার ওখানকেই গিয়েছিলাম। তো সেখানে মানে খাওয়া দাওয়া করে আর কি সমস্ত কিছু সব কিছু করে, তো ওখানে কি করলাম, তো ওখানে তোমার আমি কিছুক্ষণ ছিলাম, মানে আমার একটা বন্ধুর বাড়ি গেছিলাম। তো বন্ধুর বাড়ি মানে ওখানে তার বিয়ের মানে বিয়ে বাড়ি হচ্ছিল, তাহলে সেখানকেই গিয়েছিলাম। তো সেখানে মোটামুটি খাওয়া দাওয়া করে, তো যখন আমি খাওয়া দাওয়া করা হয় তখন প্রায় 3টা 3:30 এরকম একটা বাজবে, সময় আছে সময়। তো সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল, তাহলে আমি বলি এমনিতেই যখন বসে আছি, কারণ ভিডিও করতে পারবো না এমনিতেই, আজকে মানে কি বার তোমার, আজকে হচ্ছে রবিবারে আমি কোনো ভিডিও দিতে পারিনি কোনো চ্যানেলে, কারণ কালকে ওখানে ছিলাম তো শনিবার দিনে, তাহলে তার জন্য ঠিকঠাকভাবে করা হয়নি, মানে এডিটিং করা হয়নি আর কি, ভিডিওগুলোকে রেডি করা হয়নি, তো তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো যেহেতু আজকে রবিবার আমি এইসব মানে ভিডিওগুলোকে রেডি করেছি, তো কালকে সোমবার, তো সোমবারে আমি ভিডিওগুলো দিচ্ছি। তো আমি এরকম একদিন আগের থেকে ভিডিওগুলো রেডি করি, তারপরের দিনে আমি ভিডিওগুলো আপলোড করি। আর আপলোড করি বলতে আমাদের বাড়ির সামনে কোনো নেটওয়ার্ক সেরকম ভালো মতো নেই, আর আমি যেটা একটা এয়ার ফাইবার লাগিয়েছি জিওর, তো সেটা হচ্ছে একদম বাজে জঘন্য একটা নেটওয়ার্ক। তো আজ মোটামুটি লাগাতার 10 থেকে 15 দিন কমপ্লেন জানাচ্ছি, কেউ কোনো করতে আসেনি। তো আশা করি যখন খরচা করে কিনেছি, তো মোটামুটি যতদিন আছে রিচার্জ করতে হবে না, মোটামুটি 50 দিন না 55 দিন আছে, তাহলে ওইটা ততদিন চলুক। তারপরে তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আমি এটাকে মানে কাটছি, ভাঙছি, তো সমস্ত কিছুই দেখাবো। ওইখান থেকে যেখানে লাগিয়েছি ওখান থেকে পারবো, তারপরে কুড়াট দিয়ে কাটবো, তারপর আমি ভিডিও করব। আর যাদেরকে যারা এয়ার ফাইবার লাগাইতে এসেছিল বা এয়ার ফাইবারের অফিস, সেখানে তো আমার সমস্ত ফোন নাম্বার নিয়ে আছে, তাদেরকেও বলে রেখেছি, যদি না এটা প্রবলেমটা আমার সলভ করো, আমি অবশ্যই এটাকে কুড়াটি করে কাটবো আর তোমাদেরকে আমি ভিডিও করে পাঠিয়ে দেবো। তো এটা বলে রেখেছি, তো এখনো পর্যন্ত আসেনি। আজ মোটামুটি 10 দিন 15 দিনের মতো লাগানো হয়ে গেল। এইখানে আমার নেটওয়ার্কে কোনো কাজ হয়নি, মোবাইলে কোনো কাজই হয়নি, তার জন্য আমি ওদিকে বলে দিয়েছি সমস্ত কিছু। তো এই ব্যাপার, তো এরকমভাবেই আমি ভিডিও সমস্ত করি, আর তারপরে মানে ভিডিওগুলোকে আপলোড করতে যাই আমি লক্ষ্মীসাগরে। মোটামুটি লক্ষ্মীসাগরে আজ লাগাতার আমি প্রায় 3 মাসের মতো আপলোড দিতে যাই। হ্যাঁ, প্রতিদিন সকালে চলে যাই করে যে স্কুলের যে আমাদের হাই স্কুলের যে মেন গেটটা যে ছেলেদের, তো সেই মেন গেটটার সাইডে একটা আমতল আছে, সেখানে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো আপলোড দিই, কারণ ওখানটায় মোটামুটি একটা মানে নেটওয়ার্ক থাকে, মানে ভালো মতোই একটা নেটওয়ার্ক থাকে, তাহলে ওইখানেই আমি দাঁড়িয়ে দিয়ে দিই। আর ওইখানেই আজ অনেক দিনই দিচ্ছি। তো বহুত লোক আমাকে জানায় যে এইখানটায় আমি প্রতিদিন দাঁড়াই থাকি, তো কেউ কিছু বলে না। আর যারা আমার অধিকাংশ লোকেই জানায় যে ছেলেগুলা তো যে এখানে ভিডিও আপলোড দিতে আসে বা দাঁড়ায় থাকে। আর মানে যারা একদম চিনে জানা, যারা না জানে তারা জিজ্ঞাসা করে যে কী হচ্ছে। আবার যারা জানে তারা বললে এখনও আপলোড হয় নাই, ভিডিও ছাড়া হচ্ছে, এরকম আর কি বলে। তো মোটামুটি সব ঠিকই আছে, আর এমনিতেই কোনো চাপ নেই। আর আমাদের ওখানে চাপ বলতে কী আছে, আমাদের একদম গ্রামেই ধরতে গেলে এটা লক্ষ্মীসাগর আর বনকাটা ফারাক বলতে কিছু নাই। তো মোটামুটি সাইকেলে 2-3 মিনিট লাগবে যেতে, তো অতটা কোনো সময় লাগে না। তো যাই হোক, ভিডিও ছাড়ার ব্যাপারটা তোমাদেরকে বললাম। তো ভিডিওটা আজকে যে ভিডিওটা তোমার রেকর্ডিং করেছিলাম, যে মোবাইলে রেকর্ডিং করা হয়েছিল কোন জায়গায়, তো ওটা জায়গাটা হচ্ছে তোমার, আমি গেছিলাম রসিকপুর। তো রসিকপুর ওইখানে খাওয়া দাওয়া করে আর করে সমস্ত কিছু কাজ সারিয়ে, তো দুপুরবেলায় সবাই যখন রেস্ট নিচ্ছে শুয়ে, তাহলে আমি কি করলাম, মোটামুটি 3টা বাজছে, তাহলে তখন এমনিতে ওইখানটা গরম বাতাস লাগছিল না, আর তখন রোদ দমে ছিল সেদিন। তো তারপর মানে রোদ ছিল বলতে কি, তার আগেটাই বৃষ্টি হলো, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, 1-আধ ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, বেদম জল হয়েছে। তারপর ওখান থেকে আমি চলে এলাম ফাঁকা দিকে একটু বসলাম, রাস্তার ধারেই বসছিলাম। তো রাস্তার ধারে বসে থাকার পর কিছুক্ষণ মানে ঘোরাঘুরি করলাম, দেখলাম আর হালকা হালকা মেঘছাই করছে।
আর তারপর মেঘেরও যে মানে আকাশটাও একটা সুন্দর করে একটু মানে ছবি দেখা যাচ্ছে। তাহলে কী করলাম, আমি ওখান থেকে তুলো শুরু করলাম, রেকর্ডিং করলাম। রেকর্ডিং করতে করতে তোমার আসছি রসিকপুর দিকের থেকে আর কি, রঙ্কনি তলা দিকে আসছি, যেটা চার মাথার মোড়টা একটা চলে যাচ্ছে ইয়া দিকে খাতাড়া দিকে, একটা লক্ষ্মীসাগর দিকে, আর একটা চলে যাচ্ছে সারেঙ্গা, সারেঙ্গা মানে। তো সেইখানকে আসছি হেঁটে হেঁটে। তো ওইখানকে আসার সময় সামনেই দেখতে পাচ্ছ শিরীষ গাছগুলো, মানে এই শিরীষ গাছগুলো এত সুন্দর হয়েছে, রাস্তাটাকে পুরো একদম মানে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে রেখেছে, একদম ছাউনিটা বিরাট আছে। তো এই সব গাছ যখন বড় হয়, কিছু কিছু জায়গায় আমি দেখেছি, মানে এমনি ভিডিওর মধ্যেও দেখেছি, এমনি অরিজিনালও দেখা আছে, দেখেছি যে খুব সুন্দর লাগে এই সিরিজ গাছগুলা, রাস্তাগুলাকে পুরো এইরকমভাবে করে রাখে, এইরকম খুব সুন্দর দেখতে লাগে, মানে ব্যাকগ্রাউন্ডটা রাস্তার সাইডটা দেখতে খুব সুন্দর লাগে। তো এটাও সেরকমই সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ এইখানেই গোটা গাছ আছে, আর এই যে এই সাইডগুলো লাগিয়েছিল, তো সেই সাইডের যে গাছগুলো ছিল, তো সেই গাছগুলো মোটামুটি মানে হয়তো কোনো প্রকারে মরে গেছে বা উই পোকায় খেয়ে দিয়েছে, এরকম হয়। কারণ আমাদের এই ধারে তো পাথরের মাটি, মানে একদম খুব গরম। হ্যাঁ, এই রোদ্দুর দিনে পাথর যখন গরম হয়ে যায় তখন খুব গরম লাগে, প্রচণ্ড পরিমাণে গরম লাগে। আর হাওয়া বাতাস মানে গরম যতই হোক, পাথরের মাটি যতই হোক, কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি কিন্তু ফাঁকা নিরিবিলি একদম জায়গা। এইসব জায়গাগুলো আমাদের এখানে অধিকাংশ ফাঁকা জায়গাটাই বেশি আছে, বন জঙ্গলটা, তারপরে বড় বড় মাঠগুলো সব এরকমই ফাঁকা জায়গা বেদম বেদম একটা বেশি আছে। কারণ এরকম পরিমাণে ফাঁকা জায়গা আছে অন্য জায়গাও আছে, আছে না এলে আছে, আমি দেখেওছি আছে। কিন্তু সেই জায়গাগুলো কি, সেই জায়গাগুলো কেউ মানে কেউ যাতায়াত করতে পারে নাই, সেই জায়গাগুলোকে পুরো ঘেরা থাকে। এমনকি সেই জায়গাগুলো জলসব জায়গা হয়, কিন্তু আমার ধারে যেসব ফাঁকা জায়গা আছে সব মানে একদম ঘোরার জন্যে বা সেখানে বসে থাকার জন্যে, সেখানে ভিডিও করার জন্য, সমস্ত কিছু আর কি। সব জায়গা আমাদের এখানে যেসব ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো একদম ফাঁকাই। আর আর বাইরে বা এমনি বাজার শহরে যেসব ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো, যেগুলো বড় বড় ফাঁকা জায়গা, সেগুলো হচ্ছে ঘেরা থাকে হয় তার কাটা দিয়ে বা প্রাচীর দিয়ে, এরকম ব্যাপার আর কি। লোকের জায়গা সেগুলো হয়তো ইয়া করে রেখেছে, সেগুলো বেড়া দিয়ে দিয়েছে, তো এইরকমই ব্যাপার। আর হচ্ছে তারপর ওখান থেকে চলে এসে তারপর আমি চলে গেলাম, মানে আস্তে আস্তে করে যাচ্ছি, খুব সুন্দর যে মানে রাস্তার যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আমি পুরো একদম ইয়ে করলাম। তারপরে আসার পর চলে এলাম, দেখো মানে তোমাদেরকে তো দেখালাম যে লক্ষ্মীসাগর এইরকম করা আছে, মানে মানে এইদিকে লক্ষ্মীসাগরটা, তাহলে ভিডিওর মধ্যে তোমরা দেখলে ওইদিকে লক্ষ্মীসাগর, মানে লক্ষ্মীসাগর গ্রামটা। আর তারপরে এদিকে একটু হালকা মতো করে গেলাম, তারপরে যাওয়ার পর আমি চলে যাচ্ছি একদম যেটা আমাদের হাসপাতাল, যেখানে মানে স্থায়ী হাসপাতাল আর কি আমাদের এখানে ছোটো মতো। তারপরে এখানে কোনো ভর্তি হয় না, আগে হইতে হোক এখানে পেশেন্ট থাকতে হোক, ভর্তিও নিতে হোক, তো এইসব সমস্ত কিছু হয়েছে এইখানে। কিন্তু এখন আর মানে ভর্তি হয় নাই, আর এমনি কোনো পেশেন্টকেও রাখে না, কারণ সিমলাপালকে চলে যেতে হয়, আর নাইলে খাতড়া। তারপর খাতড়ায় না কাজ হলে বাঁকুড়া তো পাঠাবে, বাঁকুড়া হচ্ছে আমাদের মেন হসপিটাল, ওখানে সব থেকে বড় হসপিটাল ওইখানেই। তো তারপর মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেলাম একদম মানে হসপিটালের হয়ে সামনেই একদম একটা বড় একটা পুকুর। তো এই পুকুরটা হচ্ছে নীলকুঠি, তো এটাকে নীলকুঠি বলে পুকুরটাকে, এমনিতেই অনেক বড়ই পুকুর। তো আমাদের যেমন তাল পুকুরটা দেখিয়েছি, তো তাল পুকুরের মতনই এই পুকুরটা, মানে বড় সাইজের। আর তার মানে পাশেই এখানে হয়েছিল। তো এইখানে কাশফুলগুলো হওয়ার কারণ হচ্ছে তোমার যখন পুকুর কাটানো হয় তখন কি হয়, তো তখন সে পুকুর কাটানো হয় জিসিবিকে, যখন পুকুর কাটে তখন কি করে, তো মাটিগুলোকে ট্রাক্টরে করে এদিকে ওদিকে ফেলে দেয় যেসব খাল জায়গা আছে। তো সেই রকমই এইখানটা একটা খাল ছিল। তো মানে খাল বলতে কি মানে জল দাঁড়িয়ে থাকতো, তাহলে এইটা মানে যে পাড়টা আছে এটা পাড়ি মতোই ছিল, পাড়টা অতটা মানে ক্লিয়ার ভালোভাবে থাকেনি, ওটাকে আবার মাটি ফেলে, তাহলে তখন ট্রাক্টরে করে মাটি এইদিকে ফেলা হয়েছে, মানে এই পুকুরটারই মাটিগুলো সব এইদিকে ফেলা হয়েছে। আর যেখানেই মাটি ফেলেছে তো সেই সব জায়গাগুলোয় বেশি কাশফুলের গাছ হয়েছে, মানে কাশিয়ে ভর্তি ছিল। আর এখন মানে ফুল হয়েছে, তাহলে ফুল একদম সাদা হয়ে ফুটেছে। আর মানে ভিডিও করার টাইমটা একদম পারফেক্ট ছিল আমার এই কাশি ফুলগুলোকে, কারণ সূর্যটা তখন ওই সাইড থেকে ডুবছিল, আর একদম আলোটা ছিল এরকমভাবে ফোকাসিংটা।
তাহলে মানে ক্যামেরা খুব সুন্দর মানে লাগছিল। আর আমি এমনিতেই ওইখানে যে ছিলাম তখন কি হচ্ছিল, তখন এমনিতেই গরম ছিল, মানে গরম লাগছিল। আর এদিকে আসার পর এত সুন্দর বাতাস দিচ্ছে। হ্যাঁ, পিছনে পিছনে যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে একদম সোজা মডার্ন স্কুলে হয়ে হলসারেঙ্গা হয়ে চলে গেছে তোমার একদম পি মোড়ে যাই উঠছে এটা। তো পি মোড় কি মানে মেন রাস্তাটা এরকমভাবে পিছে 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 একদম পি মোড়। তারপরে এমনি সাইড দিকে যাবার আবার মানে রাস্তা আছে, অনেকেই রাস্তা আছে, কাঁচি রাস্তা, মানে শর্টকাট আর কি যাওয়ার জন্য কোথাও কোথাও বলতে এইদিকে জায়গাগুলোকে শর্টকাট বনে হয়ে বা এরকম হয়ে রাস্তা আছে। তো সেই রাস্তাগুলো আমি জানি না নয়, মানে গিয়েছি আবার। তো এটা হয়ে আমি পিমোড়েও গেছি অনেকবার। তো তারপর ওখানটা সব কিছু মানে ইয়ে করে তারপর এত সুন্দর বাতাস দিচ্ছিল, আর সেই কাশি ফুলে বাতাস লাগছিল, আর ফুলগুলোকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর রোদটা যখন পড়ছে তখন কাশি ফুলগুলো একদম চকচক করছে। তো ওখানে দাঁড়িয়ে থেকে পুরো আমি ভিডিওটাকে মানে ইয়ে করেছি, ক্যামেরা করেছি তো চারিদিকে। আর এই যে সাইডের যে বাঁধটা, এটা নীলকুঠি। তো নীলকুঠি বাঁধটা এমনিতেই বলতে গেলে তোমার এটা একটা অন্যরকম মানে আগেকার পুরনো যুগের নাম। তো এখানটা পুরনো যুগের নাম বলতে কি কেউ বলেনি, সত্যিই এটা। কারণ এখানে ছিল আগে ইংরেজি আমলে ঘর, মানে একটা ঘর করা ছিল ওদের। তো ইংরেজরা নাকি এইখানে এই নীলকুঠির এখানটা আগে পুকুর থাকেনি, তাইলে ওখানটা কী ছিল, মানে ছোটো মতো পুকুর ছিল, এত বড় থাকেনি। তো ওখানে ওরা নীল চাষ করতো। তো আমি দেখিনি, তো শোনা কথা, কিন্তু যেগুলা মানে শোনার কথা সেটা এমনকি সত্যিও। এখনও পর্যন্ত ইংরেজ আমলের যে ঘরটা ছিল, যে মানে দেয়ালগুলো এখনও আছে সেই জায়গাটায়। তো এখনও দেয়ালগুলো আছে। তো দেয়ালগুলো মোটামুটি তোমার 2 ফুটের দেয়াল। মানে আমরা যেমন এখন 10 ফুটের দেয়াল হয়, 10 ফুট কি 15 ফুট, না 10 ফুট নয়, মানে 5 ইঞ্চি, মানে 10 ইঞ্চির দেয়াল হয়, 10 ইঞ্চি কি 15 ইঞ্চির দেয়াল হয়। আর সেটা ওদের দেয়ালটা হচ্ছে প্রায় 2 ফুটের দেয়াল। আর আমাদের এখন হয়ে গেছে 10 ইঞ্চি 15 ইঞ্চির দেয়াল। তো এরকমই ব্যাপার, বড় দেয়াল এখনো পর্যন্ত আছে সেই জায়গাটা। তো সেই জায়গাটায় অনেক লোক অনেক রকমই ভিডিও করেছে। তো এইখানে ছিল ইংরেজ আমলের ঘর। তারপর ওখানে নীল চাষ হতো, নীল চাষ কীরকমভাবে করে আমি তো ঠিক জানিনি, কিন্তু নীল চাষ হতো কীরকমভাবেই শুনেছি। সে তখন থেকে এই জায়গাটার নাম হয়েছে নীলকুঠি, মানে হসপিটালের নিচে নীলকুঠি পুকুর। তো এটা খুব বড় মতো একটা পুকুর। তো তোমরা তো পুকুরের ভিডিওটা দেখলেই মানে কত বড়টা বটে। তো এটার মধ্যে ওই নিচ দিকে যে একটি পাড় আছে, মানে বাঁধনটা একটি আছে, ওই যে নিচ ধারে যেটা দেখাচ্ছিল। তো এমনিতেই ওটা বড় সড়ো। আর ওই দিকটা পুরো ফাঁকা মাঠ, একদম ফাঁকা মাঠ পুরো, চারদিকে একদম ধান জমি। আর এমনিতেই তারপরে ওইদিকে আবার গ্রাম আছে, তো গ্রাম না থাকা নয়। তো ওই সাইডটাও গ্রাম আছে। আর তোমার এই সাইডটা তোমার রসিকপুর, তারপর ওইদিকে জঙ্গল আছে আবার, এরকম ব্যাপার আর কি। তো এরকম ফাঁকা ফাঁকা জায়গা, কিছু কিছু জঙ্গল, তারপরে আবার বাড়ি, এরকমভাবেই আছে আর কি, চারিদিকে ঘেরা। তো কাশি ফুলগুলা আর হয়তো দিন কতকের মতো থাকবে, তারপরে এগুলা সব পড়ে যাবে। কারণ জল হলে এগুলো যখন মানে কাশি ফুলগুলো তো উড়ে যায়, তো জল হলে আর সেগুলোকে ধুয়ে নামিয়ে দেয়, এরকমভাবেই আর কি। তো যাই হোক, ওখানটা নিয়ে আমি পুরো তোমাদেরকে বললাম ব্যাপারটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হলো, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস। চলো ভিডিওটা শেষ করলাম।